আলহামদুলিল্লাহ। তোদের দেশের থেকে একটা ভিডিও আমার সামনে এসেছে, নাম হচ্ছে দেখ তো চিনতে পারিস নাকি, উৎসব মণ্ডল। তোদের নবীকে নিয়ে কটূক্তি করেছিল, দুটো বাজে কথা বলেছিল। তোরা এক একটা শান্তির ছেলে, সেই ছেলেটাকে একা একটা ঘরের মধ্যে ডেকে তার বাবা মায়ের সামনে চোখ উপড়ে ফেলেছিস আর গর্দান কেটে ভিডিও করে উল্লাস করছিস। এত সাহস হয় কি করে তোদের? আর তাও থানার মধ্যে পুলিশ মিলিটারির সামনে। শুধু তাই না, তোরা ওই ছেলেটার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে গুম করে দিয়েছিস। দুদিন আগে তোরা ভারতের ভিসার জন্য চিৎকার চেঁচামেচি করছিলি, তাই না? ভারত সরকারের কাছে আমি অ্যাপিল করব, একটাও বাংলাদেশি মুসলিমদের ভিসা না দিতে। ভারত থেকে যা কিছু রপ্তানি করা হয় ভারত সরকার তা বন্ধ করে দিক। তথ্য পরিসংখ্যান বলছে ভারত 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশকে 103 কোটি টাকার বিদ্যুৎ রপ্তানি করেছে, যা এখনো পর্যন্ত বাকি। তারপর ডিজেল, 84 কোটি ডলারের ডিজেল সব বন্ধ করে দেওয়া হোক। বাংলাদেশে কিছু হলেই ভারতের দোষ, ভারতের জিনিস বয়কট করব। আরে কে বলেছে ভারতের জিনিস ইউজ করতে? তোরা বয়কট করবি না তোরা রাখবি তোদের ব্যাপার। আমরা চাই তোরা বয়কট কর, আমরাও চাই না বাংলাদেশকে মাল সাপ্লাই দিতে। ভারত সরকারকে বলবো বাংলাদেশের প্রতি এত নরম ভাব নিয়ে চললে হবে না। ওরা এখন উগ্রপন্থী মনোভাবাপন্ন জঙ্গিদের মোটিভেশনে উজ্জীবিত। কারণ অনেক কুখ্যাত জঙ্গি এখন বাংলাদেশের জেল থেকে পালিয়ে গেছে, নতুবা জামিনে ঘুরে বেড়াচ্ছে। বর্ডার আরও শক্তিশালী করা হোক, এটা আমি সরকারের কাছে আপিল করব। আর মণিপুর, বাংলাদেশ আর মিয়ানমারের বর্ডারকে আরও শক্তিশালী করা হোক, কারণ ওখান থেকেই কিন্তু সাপ্লাইটা আসছে। মণিপুর নিয়ে কথা বলবো পরে। এই ভিডিওতে শুধু বাংলাদেশকে বলবো শুধরে যাও, না হলে অবস্থা শ্রীলঙ্কার থেকে ভয়ঙ্কর হবে। আইনের শাসন তো নেই, যা চলছে জঙ্গি শাসন।